লাগছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে সুন্দর বিকেলবেলা আজকে একটা সুন্দর রেসিপি বানাতে চলে এসেছি। তো আজকে আমি বানাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি, যেটা হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে, ডোরা কেক। তো আজকে সেই ডোরা কেকটা বানাবো আমি। আমার ছেলে অনেকদিন থেকেই বলছে মা ডোরা কেক বানাও, তো আজকে চলে এসেছি ফাইনালি বানাতে। তো দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ডোরা কেকটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ছোট গামলা। তো আমি এরকম একটা গামলা নিয়ে নিয়েছি। এবারে প্রথমে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নেবো। তো ডিম দুটো তো ফাটানো হয়ে গেছে। তো এই ডিমের ভেতর আমি এবার মেশাবো। আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে করেই আমি সব মেপে মেপে দেবো। তো এক বাটি ময়দার জন্য আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। তো আমি হাফ বাটি চিনিটা প্রথমে মিশিয়ে দেবো। মিষ্টিটা যে যার পছন্দ মতো নেবেন আপনারা যখন বাড়িতে বানাবেন। তো এবার ভালো করে মিশিয়ে নেবো। এটা অনেকক্ষণ একটু সময় নিয়ে মেশাতে হবে, কারণ চিনির ডেলাগুলো থাকতে পারে। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমের সাথে চিনিটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। চিনির দানা একটুকু নেই, আর সব পুরোটাই গলে গেছে। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার এখানে আমি মিশাবো স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এখানে একই বাটি মেপে এক বাটি দিয়ে দেবো দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে আরেকটু মিশিয়ে নেবো। এবারে আমি এর মধ্যে মেশাবো এই চামচের 1 চামচ সাদা তেল। তেলটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেবো। সব কিছু উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ওই একই বাটির এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা আমি অল্প অল্প করে মেশাবো। আমি একবারে দেবো না পুরো ময়দাটা, অল্প অল্প করে দেবো। একটা ব্যাটার, সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। ময়দাটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, তো এবারে আমি এই ছোট চামচের 2 চামচ সুজি মেশাবো এর মধ্যে। সুজিটা মেশালে, সুজিটা দিলে খেতেও টেস্টটা একটু বাড়ে। তো এটা স্কিপ করে নিতে পারেন পছন্দ না হলে। সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে সব শেষে দিয়ে দেবো আমি এখানে ছোট চামচের 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। এবার ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তো এই তাওয়াটা এবার গরম করে নেবো একটু। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। তো এবার তাওয়াতে আমি সাদা তেল লাগিয়ে দেবো। একটা সুতির কাপড় দিয়ে আমি তাওয়াটা ভালো করে মুছে দেবো। এদিকে বেটারটাও দেখে নেবো কেমন হয়েছে। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়াতে অনেকটা নরম হয়ে এসছে। তো এটা একবারে পুরোপুরি রেডি। তো এবারে এরকম একটা গোল হাতা নিয়েছি। এই হাতায় করে এক হাতা করে আমি তুলে আমি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো।
দেখুন কত সুন্দর হয়েছে, একবারে চিতই পিঠার মতো দেখতে লাগছে। তো এবারে আমি একটুখানি উল্টে দেবো। কত সুন্দর দেখতে হয়ে গেছে। তো এটা আমি এবার নামিয়ে নেবো। একইভাবে সবগুলোই প্যানকেক আমি বানিয়ে নেবো। সবগুলোই প্যানকেক আমার বানানো হয়ে গেছে, মানে ডোরা কেক বানাবো এবার আমি। তো আপনারা দেখতে, কেক আমার বানানো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এবারে আমার আরেকটু কাজ আছে। আমি এখানে একটুখানি দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ। তো ওই গরম দুধের ভিতরে আমি এই চকলেটগুলো নিয়ে ভিজিয়ে নেবো ভালো করে। চকলেটটা আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো এবারে আমি এখান থেকে একটা কেক নিয়ে নেবো। এইভাবে চকলেটের মধ্যে চকলেটটা কেকের উপরে লাগিয়ে দেবো। তো চকলেটটা যে যতটা লাগাতে পারো, যে যেভাবে পছন্দ করো সে সেভাবে খেও। এভাবে আর একটা কেক নিয়ে আমি এভাবে বসিয়ে দেবো। ভেতরে তো চকলেট লাগানো হয়ে গেছে। তো এবার একটা চাকু দিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাই। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে, আর কেকটা এতটা নরম হয়েছে কি বলবো আপনাদের। তো একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো কেকটা দেখুন কতটা নরম, সফট, একবারে তুলোর মতো দেখতে। তো বন্ধুরা, আজকে আমার এই ডোরা কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।